হাজার হাজার বছর আগে, যখন পৃথিবীর অধিকাংশ জায়গা এখনো অজানা রহস্যে ভরা ছিল, ঠিক তখনই নীল নদীর তীরে জন্ম নিয়েছিল এক অসাধারণ সভ্যতা, প্রাচীন মিশর। এই সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল একদল শাসক, যাদের বলা হতো ফেরাউন। তারা শুধু রাজা ছিলেন না, তারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলেও দাবি করতেন। ভাবতে পারো, একজন মানুষ যার কথা ছিল আইন, যার নির্দেশেই গড়ে উঠেছে বিশাল পিরামিড, যার নাম ইতিহাসে অমর হয়ে আছে হাজার বছর ধরে। নীল নদ, এই নদীই ছিল মিশরের প্রাণ। প্রতি বছর এর বন্যা জমিকে উর্বর করত, আর সেই উর্বর জমিতেই গড়ে উঠেছিল এক সমৃদ্ধ সভ্যতা। ফেরাউনরা বিশ্বাস করতেন মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি এক নতুন জীবনের শুরু। এই বিশ্বাস থেকেই শুরু হয় মমি তৈরির প্রক্রিয়া। মৃতদেহকে সংরক্ষণ করে রাখা হতো, যাতে আত্মা ফিরে এসে আবার সেই দেহে প্রবেশ করতে পারে। এবং এই কারণেই তৈরি করা হয়েছিল বিশাল পিরামিড, যা শুধু সমাধি নয়, বরং ছিল এক রহস্যময় যাত্রার দরজা। সবচেয়ে বিখ্যাত পিরামিড গিজার পিরামিড। এটি এতটাই নিখুঁতভাবে তৈরি যে আজকের আধুনিক প্রযুক্তিও বিস্মিত হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তৈরি হয়েছিল এই বিশাল কাঠামো? হাজার হাজার শ্রমিক, বছরের পর বছর পরিশ্রম এবং এক অদম্য ইচ্ছাশক্তি। ফেরাউনরা শুধু নির্মাণই করেননি, তারা শিল্প, বিজ্ঞান, চিকিৎসা সব ক্ষেত্রেই উন্নতি এনেছিলেন। তাদের লিপি হায়ারোগ্লিফিক্স, যা ছবি দিয়ে লেখা হতো, আজও গবেষকদের কাছে এক আকর্ষণীয় রহস্য। কিন্তু প্রতিটি শক্তিশালী সাম্রাজ্যের মতো মিশরেরও ছিল পতন। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বহিরাগত আক্রমণ এবং সময়ের নির্মম ধাক্কা, সব মিলিয়ে ধীরে ধীরে হারিয়ে যায় এই মহান সভ্যতা। ফেরাউনদের ক্ষমতা ক্ষয় হতে থাকে, আর একসময় তারা শুধু ইতিহাসের পাতায় রয়ে যায়। তবু আজ, হাজার বছর পরেও, মিশরের পিরামিড দাঁড়িয়ে আছে একটি প্রশ্নের মতো। কে ছিল এই ফেরাউনরা? কিভাবে তারা এত উন্নত ছিল? আর তাদের রহস্য কি আমরা কখনো পুরোপুরি জানতে পারব? ইতিহাস হয়তো সব উত্তর দেয় না, কিন্তু কিছু প্রশ্ন রেখে যায় যা আমাদের কৌতূহলকে জীবিত রাখে। এটাই প্রাচীন মিশরের গল্প, এটাই ফেরাউনদের রহস্যময় জীবন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানা গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।